স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, যারা গতবার শুনেছিলেন তারাই আজকে শুনবেন। 2টো থেকে হিয়ারিং স্টার্ট হবে। মনে করা হচ্ছে 4টে অবধি আজকে হিয়ারিং হয়তো হবে, এবং যদি যে রূপরেখাটা তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্ট, যেটা তৈরি তারা একটা মনোভাব নিয়ে এগোচ্ছেন, সেটাতে আজকে হয়তো হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে যদি সিবিআই তাদের বক্তব্য রেখে দেয়, রাজ্য সরকার শিক্ষা দপ্তরের তরফ থেকে তার বক্তব্য রেখে দেয়, এসএসসির বক্তব্য চলে আসে। কেন কি সবথেকে বড় প্রশ্ন যেটা রেখেছিলেন চিফ জাস্টিস গতবার হিয়ারিংয়েও, এবং এর আগে যখন প্রাক্তন চিফ জাস্টিসের এখানে হিয়ারিং হয়েছিল তখন এই প্রশ্নটাই বারবার ঘুরে আসছিল যে টেন্টেড এবং আনটেন্টেড, দাগি এবং যারা দাগি নন, তাদেরকে কীভাবে সেগ্রিগেট করা হবে, তাদের মধ্যে পার্থক্য কী, কারা আইডেন্টিফাই করবেন। তখন আমরা দেখেছিলাম রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকেও এই কথাগুলো উঠে এসেছিল কি এটা সম্ভব, বিশেষ করে যে সিবিআই তদন্ত করেছে, বানসালের ওখান থেকে যে ওএমআর সিটের স্ক্যান্ড কপিগুলো পাওয়া গেছে, তার সঙ্গে সঙ্গে এসএসসির কাছে কিছু ইনফরমেশন রয়েছে। এসব ইনফরমেশন যদি এক জায়গায় করা হয় সেক্ষেত্রে একটা সম্ভব রয়েছে, এবং একটা ফিগারও আমরা দেখছিলাম উঠে আসছিল বারবার আগের হিয়ারিংগুলোতে কি 8300 বা 8400 এরম রয়েছেন 26,000-এর মধ্যে যারা টেন্টেড রয়েছেন বা যারা নিয়ম মানেননি এবং তারা চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে তাদের চাকরি যাবে। এর আগের দিন চিফ জাস্টিসও বলেছিলেন কি যদি এটা সম্ভব হয় কি সেগ্রিগেট করা যাবে, তাহলে টেন্টেডরা যাবে এবং আনটেন্টেডরা থাকবে, এবং যদি এটা সম্ভব না হয় তাহলে পুরো চাকরি বাতিল হবে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে।